আর্চিকর কয়েনেজ ব্যবহার করছে দুষ্কৃতীরা। আগে ভাতারে দেখেছিলাম, এবার কামারহাটিতে এক মহিলা কর্মীকে হুমকি দেওয়া হচ্ছে, আর্চিকর করে দেওয়া হবে। হুমকি দিচ্ছে কারা? রোগীর আত্মীয় পরিজন। আর্চিকর কয়েনেজ হয়ে যাচ্ছে দুষ্কৃতীদের। কি হুমকি দিয়েছে আগে প্রথমে জেনে নেওয়া যাক। সুবীর রয়েছেন আমার সঙ্গে, আমার প্রতিনিধি সুবীর। দেখো অথবা ঘটনা যেটা ঘটেছে, বেসরকারি এক হাসপাতালের এক কর্মী, সে কিন্তু কামারহাটি সরকারি হাসপাতালে কর্মরত, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মহিলা কর্মী এক রোগীর পরীক্ষা করানোর জন্য, রোগীর যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা কিন্তু হাসপাতালে এসেছিলেন এবং পরীক্ষা করানোর জন্য এই যে মহিলা কর্মী রয়েছেন তাকে বলা হয়েছিল, সে বলেছিল যে হাসপাতালে এই ধরনের পরীক্ষা এখানে হয় না, আপনাকে বাইরে থেকে করতে হবে। তখন সেই জায়গা থেকে কিন্তু সেই যে রোগীর আত্মীয়, যে কামারহাটির বাসিন্দা, সে কিন্তু বলে যে আমি বাইরে থেকে করতে পারবো না। তখন সেই মহিলা কর্মী বলে যে তাহলে আমাদের কিছু করার নেই। তারপরে গত রবিবার দিন কিন্তু তাকে তার ফোনে ফোন করা হয় এবং তাকে বলা হয় যে আপনি যে কাজটা করলেন সেটা ভালো করলেন না, আর্যিকর হাসপাতালে কি হয়েছে, ধর্ষণের ঘটনা জানেন তো, সেরকম কিছু হতে পারে, এই বলে তাকে হুমকি দেয়। এবং তারপরে কিন্তু জবাবে চলে যান ওই হাসপাতালের মহিলা কর্মী, এবং তিনি বাড়ি থেকে কাজ করতে আসছেন, ঠিকমতো কাজ করতে পারছেন না। সুবীর, এখানে একটু জানতে চাইবো, রাজ্যের বিভিন্ন জায়গায় হাসপাতালে যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, নার্স রয়েছেন, যারা চিকিৎসক রয়েছেন, জুনিয়র চিকিৎসক রয়েছেন, তারা সবাই নিরাপত্তার দাবিতে কদিন ধরেই আউটডোর বন্ধ রেখে তারা অবস্থান করছেন। এই রকম একটা হুমকি পাওয়ার পর কামারহাটি হাসপাতাল কর্তৃপক্ষকে উনি নিশ্চয়ই জানিয়েছেন ওই কর্মী। হাসপাতাল কি ব্যবস্থা নিয়েছে? কারণ তাকে তো প্রথমে নিরাপত্তা বা সেফটি দিতে হবে। হাসপাতালে এই মহিলা কর্মী যখন জানিয়েছেন বিষয়টি, হাসপাতালের তরফ থেকে কামারহাটি থানায় সেই ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ধর্ষণে হুমকি দিচ্ছেন সেই অভিযোগ কিন্তু সেই এফআইআর রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত, আজকে বৃহস্পতিবার, এখনো পর্যন্ত কামারহাটি থানার পুলিশ কিন্তু সেই অভিযুক্ত কিন্তু ধরতে পারেনি। আমরা যোগাযোগ করেছিলাম সেই অভিযুক্ত ব্যক্তির সঙ্গে, যিনি নিজে বলছেন যে আমি এই ধরনের কোন রকম কোনো ঘটনা করিনি, আমি হুমকি দিইনি, আমি নিজেই হাসপাতালে ভর্তি হয়েছি। কোন একটা জায়গায় যে প্রশাসনের যে গাফিলতি, পুলিশ প্রশাসনের যে গাফিলতি, আমরা যোগাযোগ করতে পারছি, অথচ পুলিশ এখনো পর্যন্ত তার টিকিটও পায়নি। কে এই হুমকি দিয়েছেন, মানে তদন্ত তাহলে কত দূর এগিয়েছে তা একটা আঁচ বোধহয় করা যায়। অভিযোগ শোনা যাক, কি অভিযোগ করছেন ও মহিলা কর্মী। উনি আমাকে বলেন আরজিকর হসপিটালের যে রেপ কেসটা হয়েছে সেটার কথাটা একটু মাথায় রাখবেন, এই বলে উনি আমাকে থ্রেট দেন এই ব্যাপারটা নিয়ে। এই ঘটনাটা থেকে বেরোতে আমার মিনিমাম 2 দিন ট্রমা থেকে বেরোতে লেগেছে। প্রচণ্ড আতঙ্কে ছিলাম, কারণ হসপিটালে ডিউটি করতে আসতেই হয় আমাদেরকে, তো সেটা নিয়ে একটা ভয়তেও ছিলাম যে কি হবে না হবে। আর ডিউটি টাইমিংটা রাত্রি হয়ে যায় বাড়ি যেতে, সেটা নিয়ে। কি বাড়ি থেকে যাতায়াত করতে কাজে আসছেন, এখন কি ভয়ের মধ্যে আছেন? হ্যাঁ, একটু ট্রমার মধ্যে আছি, কারণ জানি না কি হবে এরকম একটা ঘটনা। আর যেটা রিসেন্ট ঘটেছে সেটা নিয়ে পর্যন্ত থ্রেট দেওয়া হয়েছে যেহেতু, তো যার জন্য একটু তো ভয় আছে। ধুমধুমার ঘটনার 12 ঘন্টা পার। কাল ছিল রাতের অন্ধকার, এখন তো দিনের আলো। আর দিনের আলোয় স্পষ্ট সেই গতকাল রাতের ধ্বংসের চিহ্ন। পরিষেবা, আউটডোর পরিষেবা তো আগেই বন্ধ ছিল। যে ইমার্জেন্সি পরিষেবা, জরুরি বিভাগের পরিষেবা দেওয়া হচ্ছে ট্রমা সেন্টার থেকে, ট্রমা কেয়ার থেকে। কেন না, ইমার্জেন্সি বলে আর কিছু নেই, ভেঙে ছুড়ে সাফ করে দেওয়া হয়েছে গতকাল। রোগীরা আসছেন, ট্রমা কেয়ারে কাজ হচ্ছে, কিভাবে হচ্ছে, যারা করছেন কতটা আতঙ্কে রয়েছেন, পুলিশ কতটা রয়েছেন। আমার সঙ্গে রৌনক রয়েছেন সরাসরি আর্চিকর থেকে, বলতে পারবেন রৌনক। একেবারে দেখো, গতকাল জরুরি বিভাগে যেভাবে ভাঙচুর চালানো হয়, আজ থেকে কার্যত সেখানে কিন্তু পরিষেবা দেওয়া একেবারেই সম্ভব নয়। কবে পরিষেবা দেওয়া হবে তা কিন্তু স্পষ্টত জানাও যাচ্ছে না। সেই কারণে জরুরি পরিষেবা দেওয়া হয়েছে ট্রমা কেয়ারে, এবং গতকাল যে সমস্ত নার্সিং স্টাফেরা অন ডিউটি ছিল, যাদের উপর আক্রমণ চালানো হয়, তারাও কিন্তু পরিষেবা দিচ্ছে। তারা একদিকে যেমন বিক্ষোভ করছেন যে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, ঠিক অন্যদিকেই ট্রমা কেয়ারে তারা কিন্তু ডিউটি করছেন। জরুরি বিভাগে যে সমস্ত রোগীরা আসছেন তাদেরকে দেখা হচ্ছে, এবং এমার্জেন্সি অর্থাৎ জরুরি বিভাগের পরিষেবা ট্রমা কেয়ারেই দেওয়া হচ্ছে আপাতত। কিন্তু তাদের প্রাথমিক দাবি একটাই, যে এই যখন তারা ডিউটি করছে সেই অবস্থায় কি করে এরকম আক্রমণ হয় এবং দুষ্কৃতী দ্বারা আক্রমণ, গতকালের যে ঘটনা গোটা রাজ্য দেখেছে, সেক্ষেত্রে পুলিশি নিরাপত্তা কিন্তু নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন। এবং আজ সকালেই দেখা গেছিল যে যখন তারা আন্দোলন করে কিছুক্ষণ আগেই পুলিশ বাহিনী পাঠানো হয়েছিল নিরাপত্তা সুরক্ষিত করার জন্য, কিন্তু তারা তাদেরকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেয়। অর্থাৎ তাদের দাবি সকাল থেকে পুলিশ নিরাপত্তা আঁটোসাঁটো থাকে এই আরজিকর হাসপাতাল, কিন্তু রাত বাড়লেই কেন
নিরাপত্তা থাকে না? কেন অন ডিউটি থাকাকালীনও তাদেরকে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়? এবং গতকালকে যে ঘটনা, সেই ঘটনার ফলে কিন্তু তারা পুরোপুরিভাবে ট্রমাটাইজ রয়েছে, তবুও পরিষেবা চালু রেখেছেন তারা, এবং ট্রমা কেয়ারেই কিন্তু এই জরুরি বিভাগের যে পরিষেবা, সেই পরিষেবা দেওয়া হচ্ছে যারা রোগীরা আসছেন। অতনু, ধন্যবাদ।